নমস্কার বন্ধুরা, সীমার পৃথিবী ব্লগে আপনাদের স্বাগত। 6 আগস্ট আমরা ঘরোয়াভাবে সানার জন্মদিন পালন করেছিলাম, সে তো আপনারা আগের ভিডিওতেই দেখেছেন। আর সানা জন্মদিনটা উইকেন্ডে সেলিব্রেট করব সেটাও জানিয়েছিলাম। তো সানা ওর কিছু ক্লোজ ফ্রেন্ডসদের নেমন্তন্ন করেছিল। দিশা ও নন্দিনী সেলিব্রেশনের দিন বিকেলবেলায় আমাদের বাড়িতে চলে এসেছিল। আর রিটার্ন গিফটে সানা বন্ধুদের ব্রেসলেট দেবে বলে সেটাই বসে বসে বানাচ্ছে। আর বন্ধুরা একসাথে থাকলে যেটা হয়, টিভিতে গান শুনে শুনে লিপসিং করা, এখন ব্রেসলেট বানাতে বানাতে সেটাই চলছে। তো সন্ধ্যেবেলায় আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গিয়েছি কিড স্কোয়ারে, যার একদম সামনেই কাবানা নামের একটি অসম্ভব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। ওখানে গিয়েছিলাম সানার জন্মদিন সেলিব্রেট করতে। এর আগে রায়সার জন্মদিনে আমরা এখানে এসেছিলাম। সেই থেকে সানার এই জায়গাটা এত পছন্দ হয়ে যায়, আমাকে বারবার বলতো, মা আমার জন্মদিনটাও প্লিজ এখানে সেলিব্রেট করো। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর খাবার কোয়ালিটিও বেশ ভালো। এত প্রশংসা শুনে এটা ভাববেন না যে আমি কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি। আমার এই জায়গাটা পার্সোনালি খুব ভালো লাগে, তাই বলছি। সানার ফ্রেন্ডসরা যে এসেছে তাদের মধ্যে কিছু ফ্রেন্ডস পুরনো স্কুল সেন্ট জেভিয়ার্সের, তাই তাদের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে। সবাইকে একসাথে পেয়ে সানা এত খুশি হয়েছে, সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার এই পুচুপুরিকে দেখুন, দিদির জন্মদিনের সেলিব্রেশনে গেট কিপারের দায়িত্বটা মনে হয় সারা নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছে। শোভন গিয়েছিল কেক আনতে, সেই ফাঁকে আমরা কিছু স্টার্টার অর্ডার করে নিচ্ছিলাম। তাই চলছে এখানে অর্ডার দেওয়ার পর্ব। যিনি অর্ডার নিতে এসেছিলেন তিনিও কনফিউজ হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন। সন্তানদের মুখে এই হাসি দেখার জন্যই তো বাবা মায়েদের এত কষ্ট করা, কি বলেন? দিনের শেষে সন্তানদের মুখের এই হাসি দেখলে সারাদিনের ক্লান্তি যেন কোথায় চলে যায়। আর আমি যেহেতু হাউসওয়াইফ, তাই আমার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার সময়ের প্রত্যেকটা সময় জুড়ে থাকে আমার দুই মেয়ের অবাধ বিচরণ। ওদের নিয়েই আমার পৃথিবী, সীমার পৃথিবী। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন শোভনও চলে এসছে, আর ওর আসার পরেই আমাদের স্টার্টার যে অর্ডার করেছিলাম সেটাও পৌঁছে দিয়েছে। তো চলুন স্টার্টারগুলো এনজয় করি। আমার বান্ধবীও তার ফ্যামিলির আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো ওদের আসার পর আমরা আবার বেশ কিছু স্টার্টার অর্ডার করি। আর ওদের আসার পর আমরা যে স্টার্টারগুলো অর্ডার করেছিলাম সেগুলো খেতে এতটাই সুন্দর ছিল, বিশেষ করে এই তন্দুরিটা তো অসম্ভব সুন্দর ছিল। বন্ধুদের পেয়ে সানা এত খুশি হয়েছে যে ওকে এত খুশিতে দেখে আমরাও খুব খুশি হয়েছিলাম। এই আনন্দের মুহূর্তে আমার ছোট পুচুকুড়িকে ভুললে চলবে কেমনে? তার আনন্দ তো আরো দ্বিগুণ বেশি। ছোট্ট আরিজ ও রায়সাকে পেয়ে আপন মনে তাদের সঙ্গে খেলায় মত্ত হয়েছে। সব খাওয়া দাওয়া সেরে শেষে কেক কাটার ব্যবস্থা করেছিলাম। কেক কাটার পর সবাইয়ের পছন্দ মতো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আর সবার জন্য ড্রিঙ্কস তৈরির পর যখন এইভাবে সাজিয়ে রাখা হয়েছিল, দেখতে এতটাই সুন্দর লাগছিল যে সবাই ফটো নিচ্ছিল। বেশিরভাগই মোহিতো অর্ডার করা হয়েছিল, প্রত্যেকটাই খেতে অসাধারণ ছিল। এত খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, আনন্দ, মজা করতে করতে কিভাবে 3 ঘন্টা কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। তো এক এক করে ওর ফ্রেন্ডসদের পেরেন্টসরাও চলে আসে, সবাই একসাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম যাতে সন্ধ্যাটা আরো স্মরণীয় হয়ে থাকে।
তো চলুন এবার বাড়ি ফিরি। ঘড়িতে এখন প্রায় 11টা বাজে। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাড়ি ফেরা যাক। দিশা ও নন্দিনী আমাদের সাথে আমাদের বাড়ি ফিরে আসে। ওরা সানার সাথে রাতে আমাদের বাড়িতেই থেকে যায়। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করার পর গতকাল সানা কি কি গিফট পেয়েছিল সেগুলোই নিয়ে বসেছি। তো চলুন দেখা হচ্ছে পরের অন্য ব্লগে। ব্লগটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমাকে আরো ভালো করে ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তাই অবশ্যই সীমার পৃথিবী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে সাথে বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ততক্ষণের জন্য বাই।